আজ হয়েছিল ছোলা দিয়ে লাল শাক ভাজা, মটরশুঁটি দিয়ে বিট গাজরের তরকারি, আর হয়েছে পাঙাশ মাছ। এই সবকটাই আমার খুব প্রিয় খাবার। তো পাঙাশ মাছটা কিভাবে বানালাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেরি না করে চলো শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকের ব্লগটা শুরু করছি রান্নাঘর থেকে। আজকে রান্নাঘরে কি কি রান্না হচ্ছে সেটা তোমাদের বলবো। তো আজকে হবে হচ্ছে বিট গাজরের তরকারি, আর আমি বাজার থেকে আজকে নিয়ে এসেছি পাঙাশ মাছ। তো এই পাঙাশ মাছটা কিভাবে রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। বিট গাজরের তরকারিটা কিভাবে রান্না করেছিলাম সেটা আগের দিন শেয়ার করেছিলাম। তোমরাও কি ওইভাবে বিট গাজরের তরকারি রান্না করো? অবশ্যই কিন্তু। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে সেই পাঙাশ মাছ। এই পাঙাশ মাছে কিন্তু একদম কাটা বা হাড় থাকে না, একদম পুরো মাংস হয়। মানে একদম রিঠা মাছ বলতে পারো বা আর মাছের মতো বলতে পারো, একদমই কাটা থাকে না, পুরো মাংসের মতো। তো অনেকে এই মাছটা খায় না, আবার অনেকে মনে করে এই মাছটা বোধহয় দাম খুবই কম। তো এমনও নয়, এটাও কিন্তু প্রায় রুই মাছের সমান দাম। এই ধরনের কাটা ছাড়া মাছ বা মাংসর মতো মাছগুলো খেতে না আমার খুব ভালো লাগে, আর এর ঝোলগুলোও খুব টেস্টি হয়। তো চলো দেখে নেওয়া যাক কী করে বানালাম। তো প্রথমেই একটা মশলা তৈরি করে নেব, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি পেঁয়াজ, আদা, রসুন, আর হচ্ছে শুকনো লঙ্কা, আর হচ্ছে টমেটো, আর তার সাথে দিয়ে দিয়েছি ধনে। তো এই সমস্ত কিছুই একটু পেস্ট করে নেব খুব ভালো করে। আর এদিকে কড়াইতে দেখো তেল গরম হতে বসিয়ে দিয়েছি। মাছটা পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে মাছটা ভালো করে ভেজে নিচ্ছি। তবে মাছটা কিন্তু খুব সাবধানে ভাজতে হবে, কারণ এটা চামড়াটা খুব মোটা আর খুব তৈলাক্ত মাছ, তো যার জন্য কিন্তু তেলে দিলে প্রচণ্ড পরিমাণে ফাটে। আমি নিজেও ভয় পেয়ে গিয়েছিলাম, আর ঢাকা চাপা দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে আমি পুরো মাছটা ভাজতেও পারিনি, মা হেল্প করেছে ভাজতে। তাও সাহস হয়নি মাছের তেল পটকাগুলো ভাজার। তো মাছ ভাজা আমার কমপ্লিট। এবার আমি কড়াইতে একটু কোচানো পেঁয়াজ দিয়ে দেবো। তেল পটকাগুলো রেখে দিলাম মশলার সঙ্গে কষাবো বলে। আর এদিকে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই মশলাগুলো আমি ছেড়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর মশলার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর হচ্ছে একটুখানি হলুদ। আবার আর একটু ভালো করে নেড়ে ছেড়ে নেবো যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। আর তারপরে এর মধ্যে তেল পটকাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এতে কিন্তু তেল পটকার কাঁচা গন্ধটা থাকবে না, আর তেলটা তো একদম এটার মধ্যে মিশেই গেল। মাছটা যেহেতু একদমই মাংসের মতো, যার জন্য আমি এখানে মিট মশলা একটুখানি ইউজ করলাম। এখানে কিন্তু আর গরম মশলা দেওয়ারও কোনো দরকারই পড়বে না। ব্যাস এইটুকু উপকরণ দিয়েই কিন্তু আমার এই পাঙাশ মাছের রেসিপিটা দারুণ হয়েছিল। আর এদিকে মিক্সি ধোয়া একটুখানি জলটা দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর এরপরে আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলুগুলো। তো আমরা মূলত আলুগুলো এরকম নুন দিয়ে সিদ্ধ করার পরেই ঝোলে বা যে কোনো তরকারিতে ইউজ করি। এতে আলুর যে এক্সট্রা গ্লুকোজগুলো থাকে সেগুলো বেরিয়ে যায়। যেহেতু আমার বাবার সুগার, তাই এইভাবেই আমরা তরকারিতে আলুটা ইউজ করি। আর এই যে ভেজে রাখা মাছগুলো এবার ছেড়ে দেবো, ছেড়ে ভালো করে কষিয়ে নেব। অন্য ক্ষেত্রে যেমন মানে ঝোলটা ফুটলে তারপরে মাছটা ছাড়ি, এক্ষেত্রে কিন্তু মাছটা দিয়ে এটা কষিয়ে নিতে হবে। ব্যাস কষানো কমপ্লিট হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে নামিয়ে দেবো লাল লাল এই পাঙাশ মাছের ঝোলটা। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তোমরা। আর এটা খেতে যেমন ভালো হয়েছিল, দেখতেও তোমরা দেখতেই পাচ্ছ দারুণ হয়েছে। মাংসকেও ফেল মানাতে বাধ্য এই মাছ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।